আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষক ভাই বন্ধুরা। আলু চাষে আমরা সবাই অনেক পরিশ্রম করি, কিন্তু শেষ পর্যন্ত যখন আলুর আকার ছোট হয় তখন মনটা খারাপ হয়ে যায়। অনেকে মনে করেন শুধু সার দিলেই আলু বড় হয়, কিন্তু আসল সত্যিটা হলো সঠিক সময়ে সঠিক যত্ন নেওয়া। আলু রোপণের ৪৫ থেকে ৬০ দিন সময়টি হলো আলুর জীবনচক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে নির্ধারণ হয় আপনার ফলন বিঘা প্রতি ৫০ মণ হবে নাকি ১০০ মণ হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু গোপন টিপস শেয়ার করব যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং যা আপনার আলুর আকার ও ওজন দ্বিগুণ করতে সাহায্য করবে। ভিডিওটি একটু লম্বা হতে পারে, কিন্তু প্রতিটি তথ্য আপনার উপকারে আসবে, তাই এক মুহূর্তও না টেনে শেষ পর্যন্ত দেখুন। কেন ৪৫ থেকে ৬০ দিন সময়টি এত গুরুত্বপূর্ণ? দেখুন, আলু গাছ রোপণের পর প্রথম ৪৫ দিন পর্যন্ত সে তার শিকড়, ডালপালা এবং পাতা বড় করতে ব্যস্ত থাকে। কিন্তু ৪৫ দিনের পর গাছ সিগন্যাল পায় যে তাকে এখন ফল দিতে হবে। এই সময়ে গাছের পাতা থেকে তৈরি করা খাদ্য সরাসরি মাটির নিচে আলুতে জমা হতে শুরু করে। এই সময়ে যদি গাছ কোনোভাবে পুষ্টির অভাবে ভোগ বা রোগে আক্রান্ত হয়, তবে আলু বড় হওয়া থেমে যায়। এই বিশেষ সময়ে আমাদের কাজ হলো গাছকে এমন কিছু পুষ্টি দেওয়া যা পাতার খাবারকে দ্রুত আলুতে পাঠিয়ে দেয়। আলুর আকার বড় করার জন্য আমাদের ৩টি বিশেষ উপাদানের দিকে নজর দিতে হবে। প্রথমটি হলো পটাশ। পটাশ সার। আলুর আকার বড় করার জন্য পটাশিয়ামের কোনো বিকল্প নেই। এই ৪৫ থেকে ৫০ দিনের মাথায় আপনি যদি বিঘা প্রতি ৫ থেকে ৭ কেজি এমওপি মানে লাল পটাশ মাটিতে প্রয়োগ করেন, তাহলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আসবে। আর যদি মাটিতে না দিতে পারেন, তাহলে সবচেয়ে ভালো রেজাল্টের জন্য সালফেট অফ পটাশ ২ গ্রাম করে প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করেন। আলু ইনশাআল্লাহ দ্রুত বৃদ্ধি হবে। তারপর দ্বিতীয়টি হলো বোরন সার। বোরন সার আলুর কোষ বিভাজনে সাহায্য করে। এটি আলুর চামড়াকে উজ্জ্বল ও মসৃণ করে এবং আলু ফেটে যাওয়া রোধ করে। প্রতি লিটার পানিতে ১ গ্রাম সলুবর বোরন মিশিয়ে স্প্রে করুন, তাহলে ভালো রেজাল্ট আসবে। তৃতীয় কাজটি হলো ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম। অনেক সময় আলুর পাতা হলুদ হয়ে যায়, যা খাদ্য তৈরি কমিয়ে দেয়। চিলেটেড ম্যাগনেসিয়াম ব্যবহার করলে পাতা একদম গাঢ় সবুজ থাকবে এবং আলুর ফলন অসাধারণ হবে। পানি সেচ ব্যবস্থা। বন্ধুরা, আলু বড় করার জন্য মাটির আর্দ্রতা ঠিক রাখা খুবই জরুরি। আলু যখন বড় হতে শুরু করে, তখন মাটির নিচ থেকে সে প্রচুর পানি শোষণ করে। এমনভাবে পানি দেবেন যেন মাটি ভিজে থাকে, কিন্তু কাদা না হয়। মনে রাখবেন, অতিরিক্ত খরা বা হঠাৎ করে প্রচুর পানি, এই দুইটাই হলো আলুর জন্য সবচেয়ে ক্ষতিকর। মাটিতে পানির তারতম্য হলে আলুর ভেতর ফাঁপা হয়ে যেতে পারে অথবা আলুর আকারে আঁকাবাঁকা হতে পারে। তাই নিয়মিত পর্যবেক্ষণ করুন এবং মাটির বুঝে হালকা সেচ দিন। সেচের পানি যেন গাছের ড্রেনে বা বেডের অর্ধেকের বেশি উপরে না ওঠে, সেদিকেও খেয়াল রাখবেন। রোগবালাই দমন ও পাতার সুরক্ষা। আলু তখনই বড় হবে যখন গাছের পাতা সতেজ থাকবে, কারণ পাতাই হলো আলুর রান্নাঘর। এই সময়ে কুয়াশা ও ঠান্ডার কারণে লেট ব্রাইট বা মরক রোগ হওয়ার সম্ভাবনা ১০০% থাকে। তাই কিভাবে প্রতিরোধ করবেন? রোগ আসার আগ থেকে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক প্রতি সপ্তাহে একবার ব্যবহার করতে হবে, যেমন ডাইথেন M45। এটি ভালো কাজ করে। আক্রান্ত হলে করণীয়: যদি দেখেন পাতায় পচন ধরছে, তবে দেরি না করে মেটালাক্সি বা ম্যানকোজেব মিশ্রিত কোনো ছত্রাকনাশক প্রয়োগ করুন। যেমন রিডোমিল গোল্ড আছে, রিডোমিল গোল্ড দিতে পারেন, ভালো কাজ করবে। আর অবশ্যই একটি হালকা কীটনাশক সাথে মিশিয়ে স্প্রে করুন, কারণ এই সময়ে জাপ পোকা বা এফিড পাতা থেকে রস চুষে নেয়। তাই একটি হালকা কীটনাশক মিশিয়ে স্প্রে করলে গাছ রোগমুক্ত থাকবে এবং আলু বড় হওয়ার জন্য পর্যাপ্ত শক্তি পাবে। সবশেষে একটি বোনাস টিপস দিচ্ছি। আলুর আকার যদি সন্তোষজনক না হয়, তবে বাজারে কিছু পিজিআর পাওয়া যায়, যেমন লিউসিন বা মিরাকুলান, যা সঠিক মাত্রায় প্রয়োগ করলে গাছের বাড়তি বৃদ্ধি কমিয়ে আলুর আকার বাড়াতে দারুণ সাহায্য করে। প্রিয় কৃষক ভাইয়েরা,
কৃষিকাজে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনাকে লাভবান করতে পারে। আশা করি এই টিপসগুলো আপনাদের আলুর ফলন বাড়াতে সাহায্য করবে। ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে হয় তবে অন্যদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।